Alhamdulillahi Rabbil Alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala sayyidil mursalin amma ba'du fa'uzu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim qad ja'akum minallahi nurun wa kitabun mubin sadaqallahul mawlanal azim wa ballagha rasuluhun nabiyyul aminul matinul mubinul mu'inul karim wa nahnu ala dhalika minash shahidin ala minas sakirin inna allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alaihi wa sallimu taslima Allahumma salli खुदा की रज़ा चाहते हैं तो आलम खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हर दर्द की दवा है सल्ले अला मोहम्मद हर दर्द की दवा है सल्ले अला मोहम्मद हर मरीज की सफा है सल्ले अला मोहम्मद समस्त तारीफ प्रशंसा गुणगान সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি এক ও অদ্বিতীয় যিনি ওয়াহদাহু লা শারীক এবং শত শত দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআন পাকের মধ্যে ইরশাদ করেন قد جاءكم من الله نور وكتاب مبين سيدنا আলা হযরত মুজাদ্দিদুল মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজিল বরেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি तार निखुट तर्जमा लिखছেন तहकीक के हमने भेजा एक नूर और एक रोशन किताब नूर থেকে অর্থ হুজুর সরকারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর কিতাব থেকে অর্থ কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সুবহানাল্লাহ আমি দুই আর বলি যে দরুদ পড়ার কবি পড়লাম আপনারা দরুদ পড়লেন কেউ জোরে পড়লেন কেউ আস্তে পড়লেন কেউ পড়লেন আমার নবী মুস্তাফা বলেন দরুদ এমন একটা বস্তু এমন একটা জিনিস রয়েছে আপনারা দেখে হবেন গাছ কাটা যারা গাছ কাটে তারা ঘাড়ে করে কাঁধায় করে নিয়ে করত নিয়ে বেড়ায় আগে চললেও গাছ কাটা পড়ে আর পিছন দিকে টানলেও যেন গাছ কাটা পড়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন একবার কোন ব্যক্তি যদি
একবার আমার উপরে দরুদ পাঠ করে দেয়, যদি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে দেয়, তার গুনার খাতা থেকে সারা জিন্দেগির মতো 10টা গুনাহকে মিটিয়ে দেওয়া হয়, আর তার নেকির খাতায় 10টা গুনাহ লিখে দেওয়া হয়। কিয়ামতের দিনে, হাসরের দিনে আমার নবী মুস্তাফা হুজুর সরকারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ সিংহাসন তৈরি করবেন। বসার একটা চেয়ার, একটা সিংহাসন আল্লাহর দিক থেকে যেন আল্লাহ এই জগতের বুকে পাঠাবেন আমার নবী মুস্তাফার জন্য। সমস্ত আম্বিয়া কিরাম দাঁড়িয়ে থাকবে, একটা সিংহাসন থাকবে। আমার আল্লাহ বলেন, হে আমার মাহবুব, ওই সিংহাসনটা অন্য কারোর জন্য নয়, হে আমার মাহবুব তোমার জন্য আমি তৈরি করেছি, ওই সিংহাসনে তুমি বসে যাও। আজ আমরা সুবহানাল্লাহ সিংহাসনে চেয়ারে বসার দাঁড়াইতো আমার নবী, সুবহানাল্লাহ সিংহাসনে বসার দাঁড়াইতো নয়। আমার আল্লাহ বলেন, হে আমার মাহবুব সিংহাসনে তুমি বসে যাও। আমার নবী মুস্তাফা চুপ রয়েছে। আমার আল্লাহ বলেন, হে আমার মাহবুব তুমি সিংহাসনে যতক্ষণ পর্যন্ত তুমি বসবে না, ততক্ষণ পর্যন্ত আমি কুদরতি দিলে শান্তি পাবো না। আমার নবী বলেন, হে আল্লাহ হে মালিক মাওলা, আমি সিংহাসনে ততক্ষণ পর্যন্ত বসবো না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের ফয়সালা না হবে, আমার গুনাহগারের উম্মতের জন্য জান্নাতে নিয়ে যাওয়া যতক্ষণ পর্যন্ত ওয়াদা না হবে, ততক্ষণ পর্যন্ত সেই সিংহাসনে আমি বসবো না। আমার নবী বলছে, ওয়া ফা'আলা লাকা যিকরা, হে আমার মাহবুব তোমার জিকিরকে আমি বুলন্দ করে দিয়েছি। আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছেন, আমার আল্লাহ বলেন, হে আমার মাহবুব সিংহাসনে তুমি বসে যাও। আমার নবী বলেন, আমার গুনাহগার মতে দিতে হবে। আমার নবী মুস্তাফা যখন বললেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার মাহবুব তুমি যেটা চাইবে সেটাই আমি তোমাকে দেওয়ার জন্য আমি তৈরি রয়েছি। আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার মাহবুব তুমি সিংহাসনে বসে যাও। তাহলে আজ মমতা ব্যানার্জি যদি আসে, আজ যদি সুবহানাল্লাহ আর কোন নেতা আসে, তাহলে তার যেই জায়গাতে সিট হবে, স্টেজ হবে, তার আশেপাশে বসার জন্য সকাল থেকে মানুষ পাগল করা হয়ে থাকবে যে ওই জায়গাতে আমি বসবো। তাহলে মিডিয়ার ছবিটা সেই মমতার সামনে আমার উঠে যাবে, রাহুল গান্ধীর সঙ্গে আমার সেই ছবিটা উঠবে, আর আমি গ্রামে গিয়ে বলতে পারবো যে আমি সেই মমতা এবং রাহুল গান্ধীর পাঁচরে আমি বসেছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনুরোধ সুবহানাল্লাহ। উদাহরণ স্বরূপ বলছি যে হুজুর সরকারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিটের পাশে খাড়া বসবে। আমার নবী মুস্তাফা বলেন, আমার সিংহাসনের পাশে কোন আলিমে দ্বীনের কথা বলা হয়নি, কোন পীর বুজুর্গানে দ্বীনের কথা বলা হয়নি। আমার নবী মুস্তাফা বলেন, যেই ব্যক্তিরা আমার উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করেছে, ওই সমস্ত ব্যক্তিরাই আমার সেই সিংহাসনের পাশে বসার অধিকার রয়েছে। কেমন একটা বস্তু যে আপনার গুনাহকে মিটাতে পারে আর নেকির খাতায় নেকি লেখা যায়। আমি পড়েছিলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হুজুর সরকারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এই জগতের বুকে আসলেন। বেশি সময় তো নেওয়া যাবে না, এবং কমিটির তরফ থেকে অন্য কিছু কথা আছে। সুবহানাল্লাহ হুজুর সরকারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন এলেন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যেই দিকে যান সেই দিকে যেন সমস্ত পশু পাখি লানা পাতা যেন পাগল করা হয়ে যায়। যে পশুরা হযরতে মা আমিনার মাথার উপর দিয়ে উঠতো, হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা আমিনার গর্ভে যখন সেই দিন থেকে কোনো পশু পাখি হযরতে মা আমিনার মাথার উপর দিয়ে যেন উড়ে যায় না। আমার নবী মুস্তাফা হুজুর সরকারে মদিনা হযরতে মুস্তাফা মুহাম্মদ